সব জীবনের ভঙ্গিমা। তাহলে আর শব্দ কেন? কেন বেকার বেকার শব্দের গার্নিশিং করার দরকার আছে? যে কেক খুব সুন্দর বলে আমরা কিনে আনি, তাই না? খাওয়ার সময় তাকে কেটে ফেলা হয়। কাটা কেক কেমন লাগে দেখতে? যখন পিস পিস করে দেওয়া হয়, সব দেওয়ার উপযোগী, কিন্তু তা সত্যম শিবম সুন্দরম নয়। যতক্ষণ না কেককে ছোঁয়া হয় ততক্ষণই সুন্দর। শব্দ যদি ছুঁয়ে নিল, যেমন কেক যদি কাটা হলো, তাহলে ভালো করে ভাগ করতে শিখতে হবে, তাই না? নাহলে ঝামেলা হবে। যদি অস্পর্শিত থেকে যাও, তাহলে তোমাকে শব্দ ছুঁয়নি, শব্দের সহায়তা নাওনি। আর শব্দের যদি সহায়তা নিয়েছ, তাহলে বিবেক আনতে শেখো। শব্দ বিবেকের কাছে বড় ঋণী। বিবেক না থাকলে শব্দ বড় ভয়ঙ্কর। সেই জন্য শব্দকে সবসময় গাছের শিকড় আর মাটির যে সম্পর্ক, বিবেকের সাথে বেঁধে রাখতে হয়। যদি শব্দ প্রয়োগ করো, সব থেকে তো ভালো মৌনতা। কারণ মৌনতাতে কোনো ভাগ নেই, কোনো স্পর্শ নেই। যদি বলো শব্দও ভঙ্গিমা, তাহলে শব্দের সব থেকে সুন্দর ভঙ্গিমা তো বিবেকের ভাষা। শব্দে যদি বিবেক না ছলকায়, সততা না ছলকায়, তাহলে শব্দ বড় কদর্য হয়ে যায়। যে পোশাক পরে ঘুমানো হয়, তারপরে যে রাস্তায় বেরিয়ে যাওয়া হয়, বড় কদর্য হয়ে যায়। যখন তুমি একা, তখন যা সুন্দর, যখন তুমি শব্দের ভিড়ে, তখন তা সুন্দর নয়, তা কদর্য হয়ে যায়, তাই না? তাই যদি শব্দে ভাঙতে হয়, যদি সম্পর্কে ভাঙতে হয়, যদি কর্মে ভাঙতে হয় তোমার সত্তাকে, তাহলে বিবেকের ছুরি ব্যবহার করো। বড় উপযুক্ত ভাবে বাঁধতে হবে। কেক কাটা হলো, ইন্দ্রকে যা দেওয়া হলো, এবার দেখা গেল একটা বাচ্চাকেও তা দেওয়া হলো এবং খাওয়ানো হলো, কি হবে? ওর পেট কিছু না বললেও বাচ্চার পেট খারাপ হবে। ওই জন্য যখন বলবে সব ভঙ্গিমা, ভঙ্গিমা বলে তো দিয়েছ, পা ভাঙাও এক ভঙ্গিমা, নাচাও এক ভঙ্গিমা, মুখ থুবড়ে পড়াও এক ভঙ্গিমা। তাই সব ক্ষেত্রে ট্রিটমেন্ট আলাদা। যদি নাচ হয়, তাহলে তার ওষুধ কি? হাততালি, তাই না? যদি মুখ থুবড়ে পড়া হয়, তাহলে ওষুধ ব্যান্ডেড করতে হবে, লিউকোপ্লাস লাগাতে হবে, কিছু করতে হবে। যদি পা ভাঙে, দুটোতেই কাজ হবে, সোজা গিয়ে প্লাস্টার করাতে হবে। শব্দ বড় বিবেক দাবি করে। না হয় এমন জেগে থাকো যেই জেগে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই, যেই জেগে থাকাকে নাম দেওয়া হয় না। আর যদি একবার বলে দিয়েছো আমি জেগে আছি, এবার জেগে থাকার দাবি পালন করতে হবে। ঘরে ঘুম থেকে উঠে জেগে চুপ করে বসে আছো, বড় সুখে আছো, একবার ঘোষণা করে দাও আমি জেগে আছি। মা ডাকে, বাবা ডাকে, ভাই ডাকে, ফোন বাজে, তাই না? মৌনতা যদি মুখর হয়, মুখরতায় কিন্তু বিবেকের সুবাস আনতে হবে। লোকে সংসার তো করতে চায়, কিন্তু সংসার দেখতে চায়, কিন্তু সংসার যে কত বড় অপ্রেম দেখে না। সংসার এলো কি করে? তুমি খণ্ডিত না হলে সংসার আসে কি করে? তুমি আমিতে থাকলে আমার কেউ আসে কি করে? আসতে তো পারে না। যদি আমারে বিভক্ত হয়ে গেছে, এবারে তোমাকে বড় পটু হতে হবে। কৃষ্ণ সেই বড় পটু, মানে আমরা বলি দক্ষ, মানে জগৎ শিখতে হবে, নিজের সাথে থাকা শিখতে হবে। তুমি মহাপ্রতাপশালী যদি দাঁড়িয়ে যাও, তুমি মহা দুর্বল যদি ছুটতে শুরু করো। কৃষ্ণ সে যে দাঁড়িয়ে যায়, রণক্ষেত্রে দাঁড়িয়ে গিয়েছে, নড়ছে না। কৃষ্ণের চোখে কিন্তু কোনো জলও নেই,
আনন্দও নেই, চোখ কাঁপছেও না, দাঁড়িয়ে আছে। বৃন্দাবনে ছেড়ে চলে যাচ্ছেন, তখনও কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। বলরামকে বোঝাতে হচ্ছে, কৃষ্ণকে নয়। এত নিজের সাথে আছেন, এত নিজের সাথে আছেন যে সবার সাথে থাকা ঘটে যাচ্ছে। কৃষ্ণকে কেউ নিষ্ঠুর বলছে না। গোপীরা বলছে, তুমি যাও গোবিন্দ, তোমায় যেতে হবে। কৃষ্ণের চোখকে কোনো শব্দের ভাষা দিতে হয়নি, নিজের সাথে আছেন না ব্যক্তি। আর দায়িত্ব পালন আপনি ঘটে যায়। যদি সত্যি সত্যি কেউ নিজের সাথে থাকে, সে মহাসংসারী হবে, কোনো অসুবিধা, কোনো চেষ্টা ছাড়াই। কিন্তু যদি ব্যক্তিত্বের ভাষায় কথা বলতে হয়, আমি একজনকে আজকে বলছিলাম, তোমার আমার মধ্যে একটাই ভেদ আছে। কি ভেদ? তুমি মনে করো ধন থাকলে ধ্যান হবে, আমি বলি যা হওয়ার ধ্যানেই হবে, যা হবার। ধ্যান পরম সম্পদ। তা যদি জগতে অর্থরূপে ম্যানিফেস্ট করে, করুক। তা যদি ভিক্ষারূপে ম্যানিফেস্ট করে, করুক। আমি খণ্ডতার ভাগীদার হব না। আমি অখণ্ডের সাথে বিবাহ করে নিয়েছি। তাই এই যে দায়িত্ব বলা হয়, সমস্যা একটাই দাঁড়িয়ে যায়, ব্যক্তি সবসময় চায় খণ্ডের দায়িত্ব নিতে, সে অখণ্ডের দায়িত্ব নেয় না, সে থাকার দায়িত্ব নেয় না। সে মাপে কোন থাকাটা শাস্ত্রীয় থাকা, ধার্মিক থাকা, বুদ্ধিমানের থাকা। ধ্যানী বলবে ধ্যান হচ্ছে না, গৃহস্থ বলবে ঘর হচ্ছে না। খণ্ডকে বেছে নিয়েছে। খণ্ডের জগতে তুমি থাকবে তো বটে, কিন্তু তুমি দেখছো অখণ্ডকেই খণ্ডের চোখে। এই জন্য বললাম, চোখকে ভেঙে যেতে দিও না দুইয়েতে। চোখ বড় ভেঙে যায়, দেখলে আমরা শুধু থোড়াই দেখি, সাক্ষী তো শুধু দেখে। দেখার মধ্যে আমাদের জন্মে যায় কি দেখা উচিত, কি দেখা উচিত না। এটা ভালো দেখা, এটা মন্দ দেখা। তো যদি নিজের সাথে দাঁড়িয়ে যাও, জীবনের ছন্দ বা বিবেক বা শব্দের গতি প্রকৃতি বড় সন্তুলিত হয়। দাঁড়িয়ে গেলে যুদ্ধখণ্ডেও, যুদ্ধের প্রান্তরেও গীতা হয়ে যাবে। তাহলে বলো, কারো কমলা লেবু ছাড়ানো ভুল কি করে হতে পারে? কি করে হতে পারে? যে নিজের সাথে আছে, সে যদি যুদ্ধক্ষেত্রে 18টা অধ্যায় বলতে পারে, এর থেকে বড় কর্মবাদীদের গালে থাপ্পড় তো নেই। যারা জগতের উপরে, যারা খণ্ডের উপর নির্ভর করে অখণ্ডকে চায়। আমি অনেক আগে নিজের মনকে পরীক্ষা করে লিখেছিলাম, তোমার যোগ ভোগের পটভূমিতে দাঁড়িয়ে। আমাদের সবার আছি তো সংসারের মধ্যে বা পরিবারের মধ্যে। বিবাহ কার সাথে হয়েছে? শ্বশুরের সাথে, ভাসুরের সাথে, ছেলের সাথে? বিবাহ তো স্বামীর সাথেই হয়। যার স্বামী অখণ্ড নয়, সে, আমরা যেমন জানি, কোনো সংশয় আছে স্ত্রীর যে একে নিয়ে আমার সংসার? কোনো প্রশ্নই নেই, প্রয়োজনই নেই। ঠিক তেমন যে অখণ্ডকে বেছে নিয়েছে, তার মধ্যে আর কোনো প্রশ্ন নেই। তাকে আর বিবেকের শব্দ বলতে হয় না। আর যদি বোঝাতে হচ্ছে, সে কমলা লেবু ছাড়ানোই হোক, সে অ্যাকাউন্টসই হোক, সে আশ্রম সামলানোই হোক, সে সংসার করাই হোক, যে প্রশ্ন করছে স্কুল সামলানোই হোক, যে দিশা খুঁজছে, সব খোঁজ অহংকারের খোঁজ। অহংকার মানে খণ্ডতা। তুমি খণ্ডের সাথে বিয়ে করেছো, অখণ্ডের সাথে নয়। ওই যেটা ও বললো, তুমি উত্তর ওই সময় কি হয়? অখণ্ড উত্তর। বুঝে যাচ্ছে? অখণ্ড উত্তর দেবে। যদি দেখা যায় সো কল ধার্মিক হয়েছি আমরা, অথচ আমাদের মৌনতা কথা বলছে না, তাহলে আছি তো দুইয়ের মাঝখানে। স্বামীও আছে, পরিবারও আছে। কার সাথে বিয়ে হয়েছে ভুলে গেছি, কাকে বেছেছি ভুলে গিয়েছি। এখানে যখন এই বাইরে যে
ব্যানারটা লাগানো, ওটাই লেখা, বিয়েটা ঠিক জায়গায় করো ভাই, ভুলে যেও না কে পতি। নালে নিজের পতিকে ভুলে গেলে ত্রিভুবনে সব পুরুষপতি হয়ে যেতে পারে। বুঝে যাচ্ছে? নিজের সাথে না থাকলে এত বাঁচবে তুমি, বুদ্ধি বড় বাঁচে, কিন্তু বলি বুদ্ধি বড় নাস্তিক হয়, বড় বাঁচে। এই সময় কি করা উচিত, ওই সময় কি হওয়া উচিত। বুদ্ধির কাজ নয় দাঁড়িয়ে যাওয়া, বুদ্ধি নিশ্চয়াত্মিকা বটে, বলা হয় নিশ্চয় দেয়, যে বুদ্ধি নিশ্চয় দেয় তা অখণ্ডের সাথে বিবাহ, ওটা হয়ে যেতে হবে, নাহলে কোন দিক যাবে, কত উত্তর খুঁজবে, কত শাস্ত্র পড়বে, কি পড়বে। অ্যাকাউন্টসকে ভালোবাসলে আর সরে না, তার মতো অ্যাকাউন্টেন্ট পাওয়া যাবে। এবং তার সাথে এটাও জেনে রাখো, সে নিজেকে অ্যাকাউন্টেন্ট আর ভাবে না। লতা মঙ্গেশকর নিজেকে গায়িকা ভাবে না, সাধিকা ভাবে, তাই না? লতা মঙ্গেশকরের জীবন কম বেশি যদি যারা জানেন, একটা ওই সময় দাঁড়ানো কম ছিল না। বাবা নেই, 13 বছর বয়সে মরে গেছিল, ঘরের বাসন গয়না বিক্রি করে বাবা শ্রাদ্ধ করতে হয়েছে। মহারাষ্ট্রে মুড়মুড়া মানে মুড়ি, এক রকমের ঝুরি ভাজা মুড়ি পাওয়া যেত, ওই খেয়ে বছরের পর বছর কাটানো। তার মধ্যে যেখানে পুরুষ প্রধান পুরো আমাদের বলিউড, হলিউড, যেখানে স্ত্রীর খুব একটা জায়গা নেই, একটা সাইড অ্যাক্টর অলওয়েজ, ঠিক আছে, সেখানে বলে দিলেন গানের নাম নেই তো আমি গান করব না। আর শিখতে রাজি ছিলেন বড্ড, বহুত শিখতেন। আপনি সেদিনকে একটা ভিডিও ছোট্ট মতো দেখছিলাম ওনার, আর.ডি. বর্মনের সাথে বসে, দাদা ইয়ে কেসা হ্যায়, শিশুর মতো শিখছেন। দেখেছিলাম, মনে আছে? ট্রায়াল রুমে বসে রেকর্ডিং এর আগে সদা শিখতে রাজি। আর যে শিখতে শিখতে যার মন উড়ে গেল, কোথায় প্রেম, কোথায় প্রেম? যে জীবন শিখেছে সে বড় শিখতে রাজি হয়ে যায়। তোকে বলছিলাম যে একবার ভালো করে শুনেছে সে সারা জীবন শুনতে রাজি হয়ে যায়। আর শোনা মানে শুধু শোনা নয়, যার খাবার মুখ তৈরি হয়েছে সে সারা জীবনের জন্য, তাই না? গলাধ্যকরণ করেন ছোটবেলায় যখন থাকে না, আমাদের খাবার ফ্যাকাল্টিটা ওপেন নয়, মায়ের মুখ দিয়ে প্রকৃতি খাওয়ায়। যেদিন থেকে আমরা খেতে শিখে যাই, সেদিন কি হয়, আমরা সারা জীবনের জন্য খেতে শিখে গেলাম। যে খেতে শিখেছে সারা জীবনের জন্য শিখেছে, একবার শিখেছে আরেকবার শিখেছে হয় না। তো প্রেম অন্য কিছু জিনিস, বুঝলে? আমরা সবাই চাই সহজে হয়ে যাক, বড় সততা চাই, বড় সততা, বড় দাঁড়িয়ে যাওয়া, জ্বলিয়ে পুড়িয়ে মেরে যেভাবেই হোক দাঁড়িয়ে যাওয়া, দাঁড়াতে কেউ রাজি নয়। ত্রিভুবনকে নিজের মতো বানাবে, নাহলে আমি খুশি নই। ভাবুন, আপনি যদি ব্রহ্ম হন, আপনি যদি পরমাত্মা হন, আর আপনি বলছেন ত্রিভুবনকে আমার মতো বানাবো, কেমন পরমাত্মা আপনি যে আপনার জীবনে আপনার এই হাতের বাইরে বানাতে হচ্ছে। পরমাত্মা হলে কেমন হবে? जो भी है भैया मेरा ही तो है, जैसा भी है मैंने ही तो बनाया है। যেদিন এটা বলতে পারলেন, আপনি পরমাত্মা। जहां पर भी हूं मैं ही तो हूं। যেদিনকে এই সন্তুষ্টি এসে গেল, স্কুলেই হোক, আশ্রমেই হোক, কাজেই হোক, সবখানে আমি তো আছি, সেই দিনকে আপনি পরমাত্মার সাধনা চাই। বুঝে যাচ্ছে? একদম, আমি ভুল দেখছি না, আমি আমির ভঙ্গিমা দেখছি। আমি
বয়স্ক শিশুদের খেলা দেখছে। কেউ বইয়ের খাতায় পাতায় খেলছে, আঁকিবুকি কাটছে, কেউ মোবাইলে আঁকিবুকি কাটছে। আমি দুটোই দেখছি। কাকে ছাড়ি, কাকে ধরি? এবারে বাণী এই নয় যে কাউকে কিছু বলবো না। কৃষ্ণকে দেখুন, ঠিক বলার, যাকে যেখানে বলার ওটাই বলা হলো। ওখান থেকে বুদ্ধি, দদামি বুদ্ধি যোগম। কি করতে হবে? আমি, হে অর্জুন, আমার ত্রিভুবনে কোনো কর্তব্য নেই, কিন্তু আমি এক মুহূর্ত না করে থাকি, আমি তো করছি। এটা রাজার অ্যাটিটিউড। যে পেয়ে পেয়ে রাজা হবে সে বড় ভিখারির রাজা। আর যে চোখ ঘোরাবে বলবে যতদূর দেখা যায় আমার রাজত্ব, কোনটা আমার নয়, কোনটা আমার নয়।